চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার এবং অর্ধেক ডিম দেওয়ার প্রতিবাদে সরব স্থানীয় মহিলারা। ঘটনাটি ভগবানগোলা ২ নম্বর ব্লকের বেগুনডিহি গ্রামের আইসিডিএস সেন্টারে। স্থানীয় মহিলাদের দাবি খাবারের গুণগত মান সঠিক করা হোক এবং একটা করে গোটা ডিম দেওয়া হোক। এই ঘটনাকে কেন্দ্র করে আইসিডিএস কর্মীর কাছে জানতে গেলে তিনি বলেন, আমি এতদিন ধরে অফিসের চার্ট অনুযায়ী খাবার দিচ্ছি। আমাদের নিয়মে সপ্তাহে ৩ দিন গোটা ডিম এবং সপ্তাহে ৩ দিন অর্ধেক ডিম দেওয়ার নিয়ম আছে। পানি দিবে না তখন আমরা কি চাচ্ছি, ভালো চাচ্ছি খিচুড়ি যেন ভালো হয়। ডিম কাল ডিম দিলে না, কাল দিল না, একটা ডিম পাবে না, একজন পাবে একেবারে দিল না, একদম বুধবার 2টা ডিম পাবো, কাল দিল না, একটা ডিম দেওয়া না, কাল দিব না, কাল করবো তখন দিলে না, দিব না। আমরা গর্ভবতীর মা, আমরা যদি 10টার সময় আপনার কেটলি দিয়ে পাঠে আমরা আসতে পারি না, তাও দিদিমণি খিচুড়ি দিতে চায় না। একটা পর মানুষের হাতে কেটলি দিয়ে পাঠালে দিতে চাবে না, টপাক করে। তাহলে প্রায় করলে হবে। আপনার ধরেন যে কি এতদিন বলেনি দিদিমণি, আজ হঠাৎ বলছে যে আধখান করে ডিম, তাই বললে হবে? এতদিন তাহলে আমাদেরকে বলতে হতো একটা করে গর্ভবতী মায়েদের একটা করে, হ্যাঁ গর্ভবতী মায়েদের একটা করে, আর আপনার বাচ্চাদের এখন আজকে হঠাৎ বলছে যে আধখান করে, তাই বললে দিয়েছে বাচ্চাদেরকে। আমরা একটা করে চাচ্ছি, গর্ভবতীর মায়েদের জন্য একটা করে চাচ্ছি, বাচ্চাদের জন্য একটা করে চাচ্ছি। 5 কেজি চাল আর 1/2 কেজি কোনোদিন ডাইলে খিচুড়িটা ভালো হয়, তাহলে খিচুড়িটা ভালো হবে না? আমরা ভালো করে খাবো খিচুড়িটা, তাহলে গর্ভবতীর মা আমরা কি করতে হয়েছি? তাহলে আমাদের বাচ্চা কি করে পেটে পুষ্টিকর হবে? বেগুনডিহি আমরা ভালো চাচ্ছি কি খিচুড়িটাও ভালো যেন, হ্যাঁ জিনিসটা যেন ভালো হয়, ভালো যেন পাই, তাহলে আমাদের হয়ে গেল। আর একটা করে ডিম চাইছেন করে দেয় না খিচুড়ি, আধা করে দেয়। আপনার খিচুড়িটা আমাদেরকে ভালো করে দেয় না, হাতা লোড করে দেয় না। আপনার কাঁচা পানি ঢালিয়ে দেবে খিচুড়িটা, কাঁচা পানি ঢালিয়ে দেবে। আমার নাম সাইমা। আর একটা করে ডিম দেওয়ার কথা আছে বুধবার থেকে। তো খিচুড়ি রান্না করে ভালো হয় না, পানি ঢেলে দেয় খিচুড়িতে, স্বাদ লাগে না, পানি ঢলঢলানি পানি ভালো লাগে না, ছেলে পেলে খেতে পারে না। ওইটুকুনি আমাদের অভিযোগ। আমি এতদিন ধরে তো গোটা যেমন মানে অফিসের চার্ট সেই অনুযায়ী খাবার দিচ্ছি। আজকে কাল একটা যেমন সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি এসে বলেছি যে মারা যখন আসেনি, কাল হঠাৎ করে এটা হয়েছে সিদ্ধান্তটা, আমি গর্ভবতী পশুদের গোটা ডিম আর বাচ্চাদের হাফ ডিম আজকে থেকে হবে। যতদিন মানে অফিস থেকে আমাদের ডিমের দামটা না বাড়াবে তত কী করবো। আর যদি ডিমের দাম বেড়ে যায় তাহলে যারা সিদ্ধান্ত করবে সেটাই পাবে, এটাই বলেছি। এখন মায়েরা রান্না হলাম, বাচ্চা পড়ানোর পরে খাবার দিচ্ছি, মায়েরা বলছে গোটা ডিম না হলে খাবার নেবে, এটা দেন। হ্যাঁ ওদের গোটা ডিমই আছে আজকে, সম্পদ শুক্র 3 দিন গোটা আর 3 দিন হাফ, গোটা 3 দিন হাফ এবার আজকে করেছি। আর আমাদের 3 মাস ধরে বিল বাকি, আমরা কোথায় থেকে পাবো? আমি বলছি যেন এর ডিমের দামটা বাড়া, 3 মাস বিল পাইনি। আমার মত যেন সেন্টারে ডিম বন্ধ থাকে, আমি ডিম দিতে পারবো না। মানে এটা টাকার সমস্যার জন্য, টাকা সমস্যার জন্য। হ্যাঁ আমার টাকা নাই, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমি ডিম চালাতে পারবো না, পুরো ডিম বন্ধ থাকে, আমি সেন্টারে পারবো না। আমাদের অফিসিয়াল 3 দিন গোটা 3 দিন হাত গোটা, প্রত্যেক দিনে ওদের গোটা একটা করে গর্ভবতী প্রসূতি 2জনে দিত, প্রত্যেকে তাই দিই, তাই চলে, একটাই নিয়ম। আজকে থেকে আধখান শুরু করবো বলেই তো রান্নাটা হয়ে তো এরকম অবস্থা। পশুদের গোটা ডিম বলে দিয়েছে যে রেস্টুরেন্টে রান্না করে ওই বলতে পারবে, সবাই বলবে মায়েদের এসছে, মায়েদেরকেও বলবো খাবার দিব, এমন টাইমে বলছে নিব না বলছি বলে। এই গ্রামের